একটু আগে শেষ হয়েছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের যে প্রেস কনফারেন্স, অফিসিয়াল প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্সের শুরুতে আসলে সিঙ্গাপুরের কোচ ওগুরা তিনি আসলে যে কথাগুলো বলেছেন তার মূল ভাবটা এরকম দাঁড়ায় যে আসলে তারা মালদ্বীপের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা খেলে এসেছেন সেখান থেকে তারা আসলে বাংলাদেশের আসল ম্যাচটা, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা তারা তাদের মূল ফোকাস, এবং তারা তাদের যে টিম স্কোরার যারা ছিল, সেট পিসে যারা গোল করেছিল এবং তাদের যে স্কোরার, তাদের নিয়ে কোনো সমস্যা দেখছেন না। তারা একটা ভালো ম্যাচ আশা করছেন, একটা কম্পিটিটিভ ম্যাচ আশা করছেন এবং একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আশা করছেন, এবং বাংলাদেশে যে ঘরের মাঠে খেলবে এত দর্শক, এগুলো তারা কেয়ার করছেন না, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, এবং এই 3 পয়েন্ট নিয়েই তারা এখান থেকে যেতে চান। আরেকটা বিষয় তিনি বলেছেন, প্রশ্ন এসেছিল যে 2015 সালে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল সিঙ্গাপুরের সঙ্গে এবং ওই ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরেছিল, কিন্তু ওই ম্যাচের কথা বা ওই ম্যাচের বিষয়গুলো তিনি ফোকাস করতে চাচ্ছেন না। তিনি বলেছেন যে ওই ম্যাচের যে একজন ফুটবলার আছেন হারুন, তিনি কিন্তু বর্তমান সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের সহসভাপতি, তিনিও কিন্তু বর্তমান দলে আছেন। তো ওসব বিষয়গুলো হ্যাঁ তিনি বলেছেন যে নতুন প্রজন্মের কিছু ফুটবলার উঠে এসেছেন যারা সিঙ্গাপুরকে সহযোগিতা করছেন, এবং তাদের সঙ্গে এখন হারুনদের মতো যে ফুটবলাররা আছেন এবং নতুন প্রজন্মের এরা মিলে তারা এশিয়ান কাপের মূল দলে তারা জায়গা করে নিতে চান এবং বাংলাদেশকে কোনো রকম ছাড় দিতে চান না, এবং একটা হাড্ডাহাড্ডি এবং উপভোগ্য একটা ম্যাচ হবে। আর বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরা তার মূল ফোকাসটাই হচ্ছে 3 পয়েন্ট, এবং তিনিও কোনো ছাড় দিতে রাজি নন। তিনি অনেকগুলো প্রশ্ন এসেছে, বিশেষ করে প্রেশার, কতটা প্রেশার এখানে আসছে, বাংলাদেশ দলের সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে, দর্শকরা কিন্তু মুখিয়ে আছে, সবাই কিন্তু উপভোগ করতে চাচ্ছে এই ম্যাচটা, এবং জামাল ভুঁইয়া সহ হামজা চৌধুরী এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু এই ম্যাচটা নিয়ে একেবারেই মুখিয়ে আছেন। তো কোচ যেটা বললো যে অল্প সময়ের যে প্রস্তুতি, মাত্র 9 দিনের প্রস্তুতি, তারপরেও তারা গুড এনাফ বলছেন, এবং এই প্রস্তুতি নিয়েই আশাবাদী, কারণ তাদের প্লেয়াররা গুড শেপে ছিল, লিগের মধ্যে ছিল, তারা ভালো খেলা উপহার দিয়েছে, এবং ভারতের বিপক্ষে যেভাবে খেলেছে, বিশেষ করে হামজা চৌধুরীর কথা আলাদাভাবে বলা যায়, এবং অন্যান্য ফুটবলারের উপরে তিনি আস্থা রেখেছেন, এবং সব মিলে তিনি সিঙ্গাপুরের সঙ্গে একটা হার্ড ফাইট বা একটা কঠিন উপভোগ্য ম্যাচ তারা হাবিয়ার কাবরেরা আশা করছেন। এবং কাবরেরা আরেকটা বিষয় বলেছেন যে এখানে বাংলাদেশ কিন্তু আসলে কোনো দলকে ছোট করে দেখছেন না, এবং কোনো দলকে খাটো করে দেখার কোনো উপায় নাই। বাংলাদেশ সিঙ্গাপুরকে আগে কি হয়েছে সেসব বিষয় বাদ দিয়ে তিনি মূল ফোকাসটা করতে চাচ্ছেন যে 3 পয়েন্ট নিতে চান, এবং জয় নিয়ে তিনি টপার থেকে, টেবিলের টপার থেকে এশিয়ান কাপ কোয়ালিফাই করতে চান, এবং এইটাই তার মূল কথা। আর সেট পিস নিয়ে তিনি কাজ করেছেন, তিনি ট্রেনিংয়ে বিভিন্ন সময় যেসব কাজগুলো করেছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আরেকটা বিষয় বলবো, জামাল ভুঁইয়া কথা বলেছেন অধিনায়ক হিসেবে, তিনি কিন্তু এই মঞ্চে এখানে বসেই তিনি কিন্তু গতবার ভারতের বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু তিনি অধিনায়ক হিসেবে গিয়েও খেলতে পারেনি। তো এখানেও প্রশ্নটা উঠেছিল যে জামাল ভুঁইয়া কি আগামীকালের ম্যাচেও খেলতে পারবেন কিনা। তিনি কিন্তু বারবার বলেছেন আসলে এটা তার হাতে নাই, কোচ এবং টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে যে কে খেলবে কে খেলবে না। তবে তিনি বলেছেন যে তিনি 10 মিনিট খেলুক বা 60 মিনিট খেলুক, তার জন্য খেলাটাই হচ্ছে তার কাজ, মূল কাজ, এবং তিনি যদি খেলতে না পারেন তাহলে সেটাই তার জন্য পেইনফুল একটা বিষয়। তো তিনি যদি খেলতে না পারেন তাহলেও দলের জন্য তার শুভকামনা থাকবে এবং উইশ থাকবে, এবং দল যেন জেতে সেই শুভকামনা থাকবে, তবে তিনি চান, তিনি খেলতে চান। এবং এটাই ছিল মূল কথা। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বদিউজ্জামান মিলন।